आसनसोल दक्षिण विधायक अग्निमित्र अपाल ने दुर्गापुर आकर चुनौती दी कि आसनसोल लोकसभा क्षेत्र में जो भी खड़ा होगा वह 3 लाख वोटों से जीतेगा। अग्निमित्र अपाल शनिवार को दुर्गापुर के भिड़िंगी शमशान काली मंदिर में पूजा करने आई थी। वहां पहुंचकर उन्होंने राज्य की सत्ताधारी पार्टी तृणमूल और कांग्रेस तथा राहुल गांधी के परिवार पर हमला बोला। इस दिन विधायकों ने शमशान काली मंदिर, अन्नपूर्णा मंदिर और शिव मंदिर में पूजा अर्चना की। इसके बाद उन्होंने एक के बाद एक पत्रकारों पर हमला बोला। इस संवाददाता का सवाल था कि क्या तृणमूल के संभावित उम्मीदवार शत्रुघ्न सिन्हा है? कम से कम सुप्रीमो ने तो यही संकेत दिया है, जिसके जवाब में अग्निमित्रा ने सवाल उठाया कि उन्होंने संसद में आसनसोल के लिए कितने शब्द कहे। तुम उसे ढूंढ नहीं पा रहे हो, उसका कुछ पता नहीं है, उसे भवानी भवन में ढूंढो। नाटक আমরা ভুলে গেছি। 21-এর আগে পা ভাঙে আর 24-এর আগে মাথায় চোট লাগে। এই নাটক আর খাচ্ছে না লোক। এবার নতুন কিছু ভাবুন মমতা ব্যানার্জি, নতুন রকমের কিছু ভাবুন, ইনোভেশন করুন। কারণ এইটার বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আপনি যা অত্যাচার করেছেন আর করে চলেছেন আর মিথ্যা কথা বলেন সকাল থেকে রাত অবধি, মিথ্যা কথা। মমতা ব্যানার্জির বিচারিতা হিপোক্রেসি। শি ইজ এন হিপোক্রিট। উনি যেটা বলেন সেটা উনি করেন না, উনি যেটা করেন সেটা উনি বলেন। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত ইন্ডি জোটের যে অ্যালায়েন্স ইকুয়েশন সেটা করে নেওয়ার কথা উনি বলেছিলেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে যেটা উনি করলেন সেটা মানে লজ্জার। উনি বললেন উনি কোনো রকম জোট পশ্চিমবঙ্গে করবেন না, কিন্তু উনি ইন্ডি জোটের সাথে আছেন। এ কেমন থাকা? আপনি ইন্ডি জোটের সাথে রয়েছেন, পশ্চিমবঙ্গে কিছু করবেন না, তো পশ্চিমবঙ্গের বাইরে আপনার এক্সিস্টেন্স কোথায়? ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর তো কোথাও তৃণমূল নেই, তো কোথায় করবে অ্যালায়েন্স? এই হিপোক্রেসি, এই জারিতা, এই চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। আমরা চাই ওনারা করুন, সমস্ত শক্তি লাগিয়ে মোদিজির সামনে লড়াই করুন। দেখি আপনাদের কত বাংলায় কতটা সুবিধা দেবে এই জোট না হওয়াতে আপনাদের এইভাবে যার কোনো রেলেভেন্সি নেই, যাদের আমরা কোনো ইম্পর্টেন্সই দিই না, আমরা জানি সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ কোনো ইম্পর্টেন্স দেয় না। তারা থাকলো না থাকলো, জোট করলো না করলো, আমরা তো বলছি জোট করুন, করে একবারের মতো, একবারের জন্য ভারতবর্ষের মানুষকে একটু দেখান আপনাদের কত শক্তি। আমরাও তো দেখি, আমরা তো দেখতে চাই। আপনারা যে কোথাও নেই, বললাম না, সুনামির মতো উড়ে যাবেন, উড়ে যাবেন, অপেক্ষা করুন। 1,95,000 কোটি টাকার যে চুরি হয়েছে, ট্যাগ রিপোর্টে যার হিসেব দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বাংলার মানুষকে তার জবাব দেন। চুরিটা কে করেছে? মমতা ব্যানার্জি আপনি করেছেন, আপনার সরকার করেছে, না তো কে করেছে? টাকাটা তো আপনার পৈতৃক সম্পত্তি নয়, টাকাটা তো আমার, আপনার, বাংলার সাধারণ মানুষের করের টাকা। মোদিজি পাঠিয়েছেন গরিব মানুষের জন্য। সব থেকে বেশি চুরি হয়েছে আবাস, শিক্ষা, খাদ্য। সুতরাং জবাব তো দিতে হবে মুখ্যমন্ত্রী। এই যে বলছেন না টাকাগুলো দিতে হবে গরিব মানুষ, এই যে টাকাটা চুরি করেছেন সেই টাকা থেকে গরিব মানুষকে দিন। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। লোকসভা নির্বাচনে ইভিএম এর কারচুপি হতে পারে। 2021-এ যখন জিতে সরকার করেন আর ভারতীয় জনতা পার্টি হেরে যায়, তখন তো বললেন না যে ইভিএম এ জালিয়াতি হয়েছে। জিতলে পরে বিজেপি জিতলে পরে জালিয়াতি, আর তৃণমূল জিতলে পরে সবকিছু ঠিক আছে, তাই তো? কত নাটক করবেন, কত মিথ্যা কথা বলবেন? আমরা কি গাধা? আমরা কি আমরা কি কি ভাবেন আমাদেরকে, বাংলার মানুষকে? মলয় ঘটক বিজেপি বিরুদ্ধে কোনো কথা বলেন, মমতা ব্যানার্জি করেছে। বড় বিশ্বাসকে আবারও পশ্চিম বর্ধমানের দায়িত্ব দিয়েছে। তারা কাকে দায়িত্ব দিচ্ছে, তারা কাকে নামাচ্ছে, তারা কাকে তুলছে, আমরা লিস্ট ইন্টারেস্টেড। মলয় ঘটক বাবুকে 10-11 বার ডেকেছি ইডি, উনি জাননি। আমরা এইটুকুই জানি সাধারণ মানুষ হিসেবে। তারপর উনি কার বিষয়ে কি কথা বলেন না কথা বলেন, আমাদের অনেক
ডেভেলপমেন্টের কাজ করার বাকি রয়েছে। ওনাদের নেতা মন্ত্রী কি কথা বলছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।